Good morning, my dear student. I am Anmish Rai. Today, I will discuss about design of steel structure, and the topic is plastic analysis. তো আমরা লাস্ট ক্লাস কী করেছিলাম না, কলাম ডিজাইনের আমার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা জেনেছিলাম। আর কি জেনেছিলাম না, কলাম ডিজাইনের যে লেসিং আর ব্রেসিং সিস্টেমটা আছে তার সম্বন্ধে আমরা জেনেছিলাম। ঠিক আছে, তো আমাদের কলাম ডিজাইন করতে গেলে আমাদের যেটা মেন ভাইটাল টপিক সেটা হচ্ছে প্লাস্টিক অ্যানালিসিস। ঠিক আছে, আমরা প্লাস্টিক অ্যানালিসিস ছাড়া কিন্তু কলাম ডিজাইন করতে পারবো না। সো আজকে আমরা সেই শিখবো প্লাস্টিক অ্যানালিসিস কীভাবে করতে হয়। ঠিক আছে, তো প্লাস্টিক অ্যানালিসিস করার আগে বলি, প্লাস্টিক অ্যানালিসিস করতে গেলে আমাদের মেন কিছু ক্রাইটেরিয়া দেখতে হয়। তো সেই মেন ক্রাইটেরিয়াগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তো প্লাস্টিক অ্যানালিসিস স্টার্ট করি। দেখো, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কি বলছে, প্লাস্টিক অ্যানালিসিস ইজ এ মেথড অফ ডিজাইনিং স্টিল স্ট্রাকচার বেসড অন collapse load or ultimate load by limit state method. ওকে, না লিমিট স্টেট মেথডে যে আমি যদি প্লাস্টিক ডিজাইন করতে চাই, প্লাস্টিক ডিজাইনের একটা মেথড, মানে যদি কোনো কিছু ডিজাইন করতে চাই তাহলে প্লাস্টিক অ্যানালিসিসটা আমাকে আগে করতে হবে। ঠিক আছে, মানে কার উপর বেস করে না, কোলাপস লোড অ্যান্ড আলটিমেট লোড, এই দুটো লোডের উপর আমি ডিজাইনটা করব। ঠিক আছে, সেকেন্ড টপিক কি বলছে, সেকেন্ড পয়েন্ট কি বলছে, ইন প্লাস্টিক অ্যানালিসিস দ্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইজ নট লিনিয়ার। ওকে, প্লাস্টিক অ্যানালিসিস স্ট্রেস ডিস্ট্রিবিউশন আমি যেটা করবো সেটা লিনিয়ার হবে না। দ্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইজ অলওয়েজ অফ রেক্ট্যাঙ্গুলার প্রোফাইল হ্যাভিং দ্য চেঞ্জ অফ nature of stress at equal area axis not a CG। ঠিক আছে, তাহলে কি বলছে যে আমি যখন স্ট্রেস ডিস্ট্রিবিউশন করবো অলওয়েজ এটা রেক্ট্যাঙ্গুলার প্রোফাইল থাকবে, যার মধ্যে যার যে চেঞ্জেসটা আছে সেটা নর্মাল স্ট্রেসের যে চেঞ্জেস আছে সেই চেঞ্জেসটা আসবে ইকুয়াল টু এরিয়া অফ অ্যাক্সিস। ঠিক আছে, তিন নম্বর পয়েন্ট কি বলছে, দ্য মোমেন্ট ডেভেলপড অ্যাট কোলাপস কন্ডিশন ইজ কল্ড প্লাস্টিক মুভমেন্ট। ঠিক আছে, তাহলে প্লাস্টিক মুভমেন্ট কাকে বলে না, দ্য মুভমেন্ট ডেভেলপড অ্যাট কোলাপস কন্ডিশন। ঠিক আছে, কোলাপসের সময় কোলাপসের হওয়ার জন্য যে মুভমেন্ট আমার ক্রিয়েট হবে সেটাকে আমরা বলবো প্লাস্টিক মুভমেন্ট। ঠিক আছে, এটা আমরা কী দিয়ে ডিনোট করি, এম সাফিক্স পি, হুইচ ইজ অলওয়েজ মোর দ্যান দ্য ইল্ড মুভমেন্ট। ঠিক আছে, এটা সবসময় ইল্ড মুভমেন্ট থেকে বড় হবে, বিকজ the stress distribution is a rectangular in plastic analysis. Okay, but it is triangular at yield condition, that is last stage of elastic থেকে yield যাবে। ঠিক আছে, where is plastic flange। ওকে, 4 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য প্লাস্টিক ডিজাইন অফ এ স্টিল স্ট্রাকচার ইজ দ্য মোর ইকোনমিক্যাল মেথড অফ ডিজাইনিং স্টিল স্ট্রাকচার উইথ রেসপেক্ট টু দ্য ইলাস্টিক মেথড। তাহলে বলছে প্লাস্টিক ডিজাইনটা মোর এফিসিয়েন্ট, মোর ইকোনমিক্যাল মেথড অফ ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার উইথ রেসপেক্ট টু কার থেকে না, ইলাস্টিক মেথডের থেকে, বিকজ ইন প্লাস্টিক মেথড 100% utility of the steel section is achieved. Okay, fifth point কি বলছে, in plastic analysis the characteristic strength of steel material is taken as its yield stress। আমরা প্লাস্টিক অ্যানালিসিস করি না, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ স্টিল মেটেরিয়ালটা আমরা yield স্ট্রেসটাকে কনসিডার করি। ওকে, in case of mild steel, yield stress is taken as lower yield point, but in case of aluminum and higher strength steel, in which a distinct yield point does not take place, and hence the yield stress is taken as 0.2% of proof stress, that is stress at a gradual strain
of 0.2%, that means 0.002 offered by আনলোডিং। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার ক্রাইটেরিয়া প্লাস্টিক অ্যানালিসিস, যার জন্য এই প্লাস্টিক অ্যানালিসিসটা মোর প্রিফারেবল এদার দ্যান ইলাস্টিক অ্যানালিসিস। ঠিক আছে, এরপর আসি অ্যাজাম্পশন অফ প্লাস্টিক অ্যানালিসিস। ঠিক আছে, প্লাস্টিক অ্যানালিসিস অ্যাজাম্পশন কী কী আছে দেখে নিই। না, ফার্স্ট পয়েন্ট হচ্ছে দ্য প্লেন সেকশন রিমেন প্লেন বিফোর অ্যান্ড আফটার লোডিং, দ্যাট ইজ স্ট্রেন ভ্যারিজ লিনিয়ারলি ফ্রম 0 to equal area axis of maximum at extreme fiber। ওকে, এটা আমার কংক্রিটেও ছিল, সেরকম স্টিলেরও। 2 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অ্যাডপ্ট ইজ এ আইডিয়ালাইজড ডায়াগ্রাম, মানে আমার স্ট্রেস স্ট্রেনের যে ডায়াগ্রামটা সেটা আইডিয়ালাইজড হবে। ওকে, 3 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য স্ট্রেন হ্যাভিং অফ দ্য স্টিল মেটেরিয়াল ইজ নেগলেক্টেড। ওকে, স্টিলের স্ট্রেনটাকে আমরা নেগলেক্ট করবো, শুধু স্ট্রেসটাকে ধরবো। দ্যাট ইজ দ্য স্ট্রেস ডায়াগ্রাম ইজ হরাইজেন্টাল হরাইজেন্টাল কাপল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে, হরাইজেন্টাল যে মানে আমরা ধরে নেব স্টিলের যে স্ট্রেস ডায়াগ্রামটা হবে সেটা হরাইজেন্টাল কোপ্লেনের হবে। ওকে, টু এক্স অ্যাক্সিস হুইচ রিমেন্স কনস্ট্যান্ট অ্যাজ এফ ওয়াই ইভেন থ্রু স্ট্রেন ইন কার্ভ। ওকে, 4 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য শেয়ার স্ট্রেন ইজ নেগলেক্টেড, মানে শেয়ার স্ট্রেনটা আমরা কনসিডার করব না। ওকে, 5 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য বিম ইজ নট সাবজেক্টেড টু অ্যাক্সিয়াল লোড। ওকে, 6 নম্বর কি বলছে, দ্য কম্প্রেসিভ ফোর্স অ্যান্ড টেনসাইল ফোর্স আর ইকুয়াল, দ্যাট ইজ দ্য কম্প্রেসিভ স্ট্রেস অ্যান্ড টেনসাইল স্ট্রেস আর ইকুয়াল। ওকে, 7 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য ডিফ্লেক্টেড শেপ অফ দ্য মেম্বার ইজ অ্যাজিউমড অ্যাজ লিনিয়ার ডিউ টু sway displacement and hence geometrical relation hold good। ঠিক আছে, এবার আসি আমরা দ্য ফলোয়িং কন্ডিশন টু বি স্যাটিসফাইড ফর প্লাস্টিক অ্যানালিসিস। কোন কোন কন্ডিশনগুলো স্যাটিসফাইড করে প্লাস্টিক অ্যানালিসিসে? প্রথমেই দেখব ইল্ড ক্রাইটেরিয়া বা ইল্ড কন্ডিশন। কি না, it states that the moment developed anywhere in the structure shall not be exceed MPa। MPa মানে কি না, প্লাস্টিক মোমেন্ট অফ দ্য সেকশন। ওকে, নেক্সট ক্রাইটেরিয়া কি আছে, ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া। ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া কি জিনিস না, ইট স্টেট দ্যাট দ্য এক্সটার্নাল মোমেন্ট অ্যাপ্লাইড মাস্ট বি ইকুয়াল টু internal moment developed, that is sum of all moments should be 0। ঠিক আছে, তবেই তুমি ইকুইলিব্রিয়াম হবে, তাহলে তো হবে না। নেক্সট হচ্ছে মেকানিজম ক্রাইটেরিয়া। মেকানিজম ক্রাইটেরিয়া কি জিনিস, ইট স্টেট দ্যাট দ্য নাম্বার অফ প্লাস্টিক হিঞ্জ ডেভেলপড ইন এ লোডেড স্ট্রাকচার শ্যাল বি সাচ দ্যাট দ্য স্ট্রাকচার শুড হ্যাভ কোলাপস স্টেজ অর মেকানিজম স্টেজ। ওকে, এরপর দেখবো আমরা মেথড অফ প্লাস্টিক অ্যানালিসিস। ঠিক আছে, প্লাস্টিক অ্যানালিসিসের মেথডগুলো কী কী। নাম্বার 1 ফার্স্ট মেথড হচ্ছে লোয়ার বন্ড থিওরেম অর স্ট্যাটিক থিওরেম অর শেপ থিওরেম, এটা ইল্ড কন্ডিশন হয়। ঠিক আছে, কি বলছে না, ইন দিস মেথড ইট ইজ অ্যাজিউম দ্যাট দ্য external load applied is always less than or equal to the collapse load, that means ultimate load, that is the moment developed anywhere in the structure is always less than or equal to the plastic moment। okay, secondly কি বলছে, the structure is always without plastic hinge। okay, থার্ড কি বলছে, the structure is always by imposing of
টু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, নেক্সট কি বলছে না সিম্পলি সাপোর্টেড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আর কি এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সেটা কি সিম্পলি সাপোর্টেড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর ফিক্সড এন্ড মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, now the sum of net hog and net sag bending moment is equal to total simply supported bending moment। হচ্ছে তাহলে কি বলছে না সাম অফ দ্য নেট হগিং অ্যান্ড নেট স্যাগিং বেন্ডিং মোমেন্ট ইজ ইকুয়াল টু টোটাল সিম্পলি সাপোর্টেড বেন্ডিং মোমেন্ট ফ্রম হোয়ার দ্য ভলিউম অফ এমপি ইজ ডিটারমাইন্ড। ঠিক আছে, মানে যে পয়েন্টের আমি প্লাস্টিক মোমেন্ট আমি ডিটারমাইন করবো সেই পয়েন্টের কি বলছে না সাম অফ নেট হগিং অ্যান্ড সাম অফ নেট স্যাগিং ইজ ইকুয়াল হবে। ওকে, দিস মেথড ইজ নট সুইটেবল ফর পোর্টাল ফ্রেম, মানে এই প্লাস্টিক অ্যানালিসিসটা পোর্টাল ফ্রেমের পক্ষে সুইটেবল নয়। ওকে, 2 নম্বর কি আপার বন্ড থিওরেম অর কাইনেটিক থিওরেম অর আনসেফ থিওরেম অথবা মেকানিক্যাল থিওরেম। মানে একই জিনিস কতগুলো নাম আছে না আপার বন্ড থিওরেম, কাইনেটিক থিওরেম, আনসেফ থিওরেম অ্যান্ড মেকানিজম থিওরেম। ঠিক আছে, তাহলে এই থিওরেমের আমার যে প্লাস্টিক অ্যানালিসিস করতে হবে তাহলে সেগুলো কী আমি দেখে নিই। না ইন দিস মেথড it is assumed that the external load applied is always more than or equal to collapse load, that means ultimate load. Okay, that is external moment developed on the structure is always more than or equal to value of mp. Clear? Second point কি বলছে the structure must develop minimum number of plastic hinge to form mechanism, that means strain developed is infinity. Okay, third point কি বলছে the number of plastic hinge should be di plus 1. Okay, একটা মেন পয়েন্ট দেখো in case of portal frame the number of independent mechanism or that means failure is given by n equals to h minus r। এখানে এইচটা কি না পসিবল নাম্বার অফ প্লাস্টিক হিঞ্জ আর আরটা কি ডিগ্রি অফ রিডান্ডেন্সি, যেটা ডিআই আমি বলছি। ঠিক আছে, ডিগ্রি অফ রিডান্ডেন্সি। নেক্সট পয়েন্ট কি বলছে ইন দিস মেথড দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন লাইক এক্সটার্নাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু total energy is adapted, that is summation of w into delta equals to summation of mp into theta। ঠিক আছে, তাহলে summation of w into delta equals to summation of nt into theta, that is w1 into delta 1 plus w2 into delta 2 equals to mp into theta 1 plus mp into theta 2 plus mp into theta 3, that প্লাস এইরকম ডটভাবে চলে যাবে। ওকে, নেক্সট হচ্ছে আমার ইউনিসেস থিওরেম। ঠিক আছে, ইউনিসেস থিওরেমটা কি বলছে না ইট ইজ বেসড অন অল থ্রি কন্ডিশন অফ প্লাস্টিক অ্যানালিসিস লাইক ইল্ডিং, ইকুইলিব্রিয়াম অ্যান্ড মেকানিজম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি একটা মাইল স্কেলে যদি স্ট্রেস স্ট্রেন কার্ভ ড্র করি, ঠিক আছে, তাহলে কী পাবো এখানে না আমি আপার ইল পয়েন্ট পাবো, লোয়ার ইল পয়েন্ট পাবো, স্ট্রেন হার্ডেনিং জোন পাবো, অ্যাপিয়ারেন্ট কার্ভ পাবো, ফেলিওর পাবো। এবার এখানে আমি এফ ইউ আর এফ ওয়াইয়ের কোনটা পাবো না এফ ওয়াই হচ্ছে আমার লোয়ার ইল পয়েন্ট আর এফ ইউটা কি না স্ট্রেন হার্ডেনিং জন্য আমার আপার ইল পয়েন্ট যেটা ফেলিওর ট্রু কার্ভ যেটা আমরা বলছি। ঠিক আছে, এটা হচ্ছে আনইকুইনেন্স থিওরেম। নেক্সট আইডিয়ালিস্টিক ডায়াগ্রাম অফ স্ট্রেস স্ট্রেন কী হবে না আইডিয়ালিস্টিক ডায়াগ্রাম এই ধরনের হবে যেখানে আমার স্ট্রেস আর স্ট্রেন লিনিয়ারলি বাড়বে, মানে যেটা আমরা মাইল স্কেলের পেয়ে থাকি জেনারেলি। ঠিক আছে, তাহলে এফির ভ্যালুটা কি 250, আমরা এটা লিনিয়ারলি নিচ্ছি, মানে যতক্ষণ আমার লিনিয়ারলি বাড়ছে ততক্ষণ আমরা নিচ্ছি সেই ভ্যালুটাকে নিচ্ছি। ক্লিয়ার? না আইডিয়ালিস্টিক
স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ফর প্লাস্টিক স্টেজ অনলি। প্লাস্টিক স্টেজে আইডিয়ালিস্টিক ডায়াগ্রামটা কীরকম হবে দেখো। যদি আমার স্ট্রেস হয়, মানে স্ট্রেসটা স্ট্রেনটা ইকুয়ালি বাড়বে, ঠিক আছে, সরি ইকুয়ালি বলছি, স্ট্রেস আনইকুয়ালি বাড়বে, ওকে, একটা কনস্ট্যান্ট রেটে বাড়বে। যদি অ্যালুমিনিয়াম অ্যান্ড হাই স্ট্রেংথ স্টিল হয় তাহলে কীরকম হবে, তাহলে তার ডায়াগ্রামটা হবে এরকম, ওকে। আর যদি আমার টি সেকশন হয় তার স্ট্রেস স্ট্রেনটা হবে এরকম। বুঝা গেল? তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের দিন আমরা নেক্সট ক্লাস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।